হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ছুটির দিন শেয়ার করব। এমনিতে তোমরা তো খুব ব্যস্তময় দিনগুলোই দেখো, বাট আজকে যেহেতু রবিবার এবং আমি বাসায় আছি, তাই ভাবলাম যে আজকের দিনটা মানে আমি কি করছি সেটা তোমাদের সাথে দেখাবো। যদিও আমার আর আলমাসের দুইজনেরই রবিবারই ছুটি থাকে, বাট আজকে ওর একটু অফিসে কাজ ছিল, যার কারণে আজকে ওর অফিস আছে বাট আমার অফিস নেই। তো একদম সকাল সকালও ঘুম থেকে উঠে যায়, উঠে রেডি হয়ে তারপরে অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। প্রতি রবিবারে আমার আর আলমাসের কোনো না কোনো প্ল্যান থাকে। এটা এবার বাসায় হোক বা আমরা বাইরে যাই, বেশিরভাগ সময় আসলে বাইরেই যাওয়া হয়। বাট আজকেও আসলে একটা প্ল্যান ছিল, বাট যেহেতু ওর অফিস আছে সো প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। তো এই তো বের হয়ে গেছে এবং ও যাওয়ার সময় বলছিল ওয়াটার বোতল ওর সাথে দিয়ে দিতে। তো এরপরে প্রায় 9:30 কি 10টার দিকে আমরা মানে আমি, আম্মু আর নাজলি আপু আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে বসে যাই। আজকে খুবই সিম্পল ব্রেকফাস্ট, মুড়ি আর চিড়া এবং আম। তো যাই হোক, এরপরে ব্রেকফাস্ট করে আমরা চলে আসি আম্মুর রুমে। সেখানে বাবু তাহিয়াতের সাথে আমরা একটু খেলা করছিলাম। ততক্ষণে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে সোনিয়া, ও চলে আসছিল। তো ও একটু ঝুল ঝাড়ছিল এবং ঘর ঝাড়ু দিচ্ছিল, এবং সেই ফাঁকে আমি হচ্ছে আম্মু আর তাহিয়াত মজা করছিলাম। এরপর তাহিয়াতকে আমার রুমে নিয়ে আসি। ওর সাথে খেলা করতে আমার খুবই ভালো লাগে। তো এখানে খুব আ উ করে মানে সাউন্ড করতেছিল, কথা বলা মানে কথা আসলে বলতে চায় যদিও বলতে পারে না। তো এরপরে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আম্মু বলল যে লটকন খাও তোমরা। বাসায় জাম, আম, লিচু, লটকন মানে অনেক কিছু ছিল। তো এগুলো আসলে খেয়ে শেষ করা যাচ্ছিল না। পরে আম্মু এক বক্স একদম লটকন নিয়ে আসলো এবং বলল তোমরা খাও। এরপরে তাহিয়াতের সাথে খেলাধুলার পর ওকে গোসল করিয়ে দেওয়া হয়। সেই ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি। তো যাই হোক, ওকে গোসল করানোর পরে আপু ওকে অন্য রুমে একটু জামা কাপড় পরাই দিচ্ছিল। সেই ফাঁকে আমি আর আম্মু আমরা শাকসবজি কাটছিলাম। আজকে দুইটা ডিশ হবে, একটা হচ্ছে ঢেঁড়স ভাজি, যেটার জন্য ঢেঁড়স আমি কাটছি সেটা দেখতেই পাচ্ছ। আর একটা ছিল চচ্চড়ি। চচ্চড়িতে অনেক কিছুই দেওয়া হয়েছিল, যদিও আমার সব কিছু মনে নাই। কাঁঠালের বিচি, তারপরে আলু, চিচিঙ্গা, তারপর কলার থোড়, এরপরে শুটকি, এটা দিয়ে হচ্ছে চচ্চড়ি রান্না করা হবে। তো সেটার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, অনেকক্ষণ ধরেই আমরা তরকারি কাটছিলাম। তো ফাইনালি আমাদের 1টা কি 1:30টার দিকে সব কাটাকাটি শেষ হয়। আর রান্না হতে খুব বেশি সময় লাগেনি আসলে, 2 চুলায় 2টা বসায় দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল। বাট এই চচ্চড়িটা হচ্ছে খুব সিগনেচার চচ্চড়ি, কারণ এই চচ্চড়ি বানানোর আগে সব ধরনের মশলা কিন্তু এর সাথে দিয়ে একটু মাখানো হয় এবং তারপরে সামান্য পানি দিয়ে চুলাতে বসানো হয়। এই তো আম্মু অলরেডি মাখানোর কাজ শুরু করে দিয়েছেন। খুবই সিম্পল, জাস্ট পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি বা মরিচ ফালি করে দিলেও হয়। সেটার সাথে একটু লবণ দিতে হবে, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে একটু শুকনো মরিচ বলতে আসলে গুঁড়া মরিচ, এবং তেল, সব কিছু দিয়ে একসাথে মাখানো হবে। যখন একদম তরকারিটা মানে নরম হয়ে আসবে তখন শুটকি মাছটা দিয়ে দেওয়া হবে এবং লাস্টে সামান্য পরিমাণে পানি দিয়ে পুরো তরকারিটাকে ঢেকে দিয়ে তারপরে আস্তে আস্তে একদম মানে খুব অল্প আঁচেই এটাকে রান্না করা হবে। এই তো আম্মু কিন্তু দেখতেই পাচ্ছ পুরো মশলাটা একদম তরকারির সাথে মিশিয়ে দিচ্ছে, মাখানো যেটাকে বলে। আর আম্মুর হাতে একটু সমস্যা, যার কারণে উনি গ্লাভস পরে নিচ্ছেন। উনি এমনিতে অনেকদিন ধরেই একটু সমস্যায় ভুগছিলেন, তো যার কারণে গ্লাভস পরেই করতে হচ্ছে। একটা আঙুলে আসলে একদমই পানি লাগানো যাচ্ছিল না। মোটামুটি সব কিছু যখন সেট হয়ে যায় তখন এটার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে বসিয়ে দেওয়া হবে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম। এটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। তারপরে পাশের চুলাতে আম্মু বলল যে ঢেঁড়স ভাজি বসাই দেই, যেহেতু আসলে প্রায় 2টার মতো বেজে যাচ্ছিল। তো আমরা ইদানিং সয়াবিন তেলের বদলে সরিষার তেল ব্যবহার করা শুরু করেছি। তো প্রথমে আম্মু একটু জিরা দিয়ে নিল, বলল যে এটা দিলে নাকি খুব সুন্দর একটা স্মেল আসে। তারপরে যথারীতি পেঁয়াজ কুচি, তারপর মরিচ এবং ঢেঁড়সের উপরে একটু সামান্য পরিমাণে লবণ, মানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে জাস্ট
ভাজা হবে। ঢেঁড়স ভাজি নাকি খুবই সহজ। তো যাই হোক, এটা রান্নার পরে আমরা চলে যাই গোসলে, সবাই শাওয়ার টাওয়ার নিয়ে ফাইনালি আমরা খেতে বসি। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা বিকালবেলা জার্সি পরে ছবি তুলবো, সেটার প্ল্যানটা খুব তৎক্ষণাৎই হয়েছে। আসলে অনেকদিন ধরেই জার্সিটা আনা হচ্ছিল, বাট আমরা যেহেতু অফিসের কারণে বাইরে থাকি তো আমাদের সুযোগ হচ্ছিল না। পরে আপু বললো যে ঠিক আছে আজকে আমরা ছাদে যাব, যদিও আলমাস এবং আমার দুলা ভাই উনি ছিলেন না, তো আমি আর আপু বললাম যে না আমরাই যাব। আমাদের 5টার সময় যাওয়ার কথা ছিল, আর একদম যাওয়ার আগে আগে কিন্তু তাহিয়াত ঘুমিয়ে পড়েছিল এবং দেখতেই পাচ্ছ ওকে ঘুমানো অবস্থাতেই আসলে জার্সিটা পরানো হচ্ছিল। ওর বয়সটা আসলে 3.5 মাসের মতো, তো ওর সাইজের জার্সি আসলে পাওয়া যাচ্ছিল না দেখে 1 বছরের বাবুদের যেই জার্সিটা সেটাই আনা হয়েছে। তাও মাশাল্লাহ মানে হয়ে গিয়েছে, এবং ওটার সাথে ম্যাচ করে ওকে একটা প্যান্ট পরায় দেওয়া হচ্ছিল, সেটার কালার ছিল হোয়াইট। আর যেহেতু ও মেয়ে বাবু, সো ওর মাথায় ব্যান্ড না থাকলে তো পুরা লুকটা আসবেই না। তো যাই হোক, ওকে রেডি করার পরে আমরাও রেডি হয়ে যাই। আমি আর আপু রেডি হয়ে আম্মু সহ আমরা ছাদে চলে যাচ্ছি, এই যে লিফটে আছি। ছবিগুলো যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, বাট মাশাল্লাহ ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে বাবুর ছবিগুলো মনে হচ্ছিল একদম পাক্কা মেসির ফ্যান। তো ছবি তুলে আমরা ওখানে ছিলাম মনে হয় 20-25 মিনিটের মতো। ছবি টবি তুলে আমরা চলে আসি বাসায়। এসে আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিই, দিয়ে আম্মুকে বলি যে আজকে একটু আলুর চিপস খেতে ইচ্ছা করতেছে। এটা হচ্ছে বগুড়াতে খুবই ফেমাস, এটা বাসায় বানানো হয় এবং তারপর শুধু ভাজলেই হয়। বগুড়াতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই নাকি এই চিপসটা করা হয়ে থাকে। খুবই সিম্পল, জাস্ট আলুকে একটু পিস পিস করে কেটে হালকা ভাপ দিয়ে দেন রোদে শুকাতে হয় এবং তারপরে অনেক দিন স্টোর করা যায়, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এই তো আম্মু ভেজে ফেলতেছিল, খুব বেশিক্ষণ রাখা লাগে না, জাস্ট কয়েক সেকেন্ড রাখলেই কি সুন্দর মচমচ হয়ে যাচ্ছে। তো এইটা ভাজতে ভাজতে আম্মুর কাছে মনে হলো যে না, ফুচকার জন্য যেই গোলগাপ্পাগুলো আছে সেগুলোও ভাজা যাক। সত্যি বলতে আমি কখনোই ফুচকার এই গোলগাপ্পাগুলো আলাদা খাইনি। বাসায় যতবারই আমি আম্মুর সাথে করেছি সবসময় এটার মধ্যে মটর, যেটা মানে একদম প্রপার ফুচকা বানিয়ে খেয়েছি। আজকে প্রথম আমি আলাদা খেলাম, বাট এটার টেস্ট কিন্তু আসলেই মজা। আর পাশে ছিল বাদাম ভাজা। তো আজকে আসলে ভাজা পোড়াময় একটা স্ন্যাক্স, মানে খুব সুন্দর একটা ইভিনিং যাচ্ছে। যদিও আসলে আলমাজ বা দুলা ভাই ওনারা তখনও বাইরে ছিলেন, যার কারণে ওনারা আমাদের সাথে সামিল হতে পারেন নাই। তো এখানে আপুর রুমে আমি, আম্মু আর নাজলি আপু 3জন বসেছিলাম, আর পাশে বাবু ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। তো এগুলো খেতে খেতে অনেক আড্ডা হচ্ছিল আমাদের মধ্যে, আর আড্ডা দিতে দিতে লাস্ট পর্যন্ত প্রায় শেষই করে ফেলছিলাম। তো এরপরে কিন্তু আমাদের সেকেন্ড পার্ট ছিল স্ন্যাক্সের, যেটা ছিল লিচু এবং জাম মাখা। আমি আগেই বলেছি যে অলরেডি অনেক ফ্রুটস আমাদের ফ্রিজে, এগুলো না খেলে সময় মতো আসলে নষ্টও হয়ে যাচ্ছিল। তো আম্মু বলতেছিল যে তাহলে তুমি একটু জাম ভর্তাও করে ফেলো। প্রথমে জাম ভর্তার জন্য শুকনো মরিচ নিয়েছিলাম, পরে নাজলি আপু বললো যে না শুকনো মরিচ না, কাঁচা মরিচ দিয়ে করো তাহলে সুন্দর হবে। তো পরে আবার আম্মু কাঁচামরিচ কেচি দিয়ে কেটে কেটে দিচ্ছিলেন। তো এটা খুবই সিম্পল, জাস্ট জামগুলোকে প্রথমে ভর্তা করতে হবে, এটার মধ্যে কাঁচামরিচ, একটু সরিষার তেল এবং লবণ, বাস আর কিছুই লাগবে না। এটাকে খুব ভালো মতো মাখালে খুবই মজা হয়। তো এই তো আম্মু দেখতেই পাচ্ছ পাশে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলেন এবং আমি এই প্রত্যেকটা জামকে একটু মাখাচ্ছিলাম। আলমাসের আসতে আজকে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো ও আসার আগ মুহূর্তে আসলে এটা মাখানো হয়, কারণ ও সন্ধ্যায় আমরা যে স্ন্যাক্স খেয়েছি এই ভাজা পোড়া সেগুলো টোটালি মিস করেছে। আজকে যদিও ওর ছুটির দিন ছিল, বাট মানে খুব বিজি একটা ডে গেছে ওর অফিসেও। তো আমি এটা মাখাচ্ছিলাম, আর পাশে ছিল লিচু। তো সব কিছু ও আসার পরে আমরা একসাথে বসে খাচ্ছিলাম। তো নর্মালি তোমাদের সাথে সবসময় খুব বিজি ডে শেয়ার করি, বা কোথাও ঘুরতে গেছি বাইরে এইসব জায়গায় যাই, মানে এসব জিনিসই শেয়ার করি। বাট আজকে তোমাদের সাথে টোটালি একটা ছুটির দিন শেয়ার করলাম। আর আস্তে আস্তে কিন্তু আলমাস আমার জন্য আবার লাবান নিয়ে আসছিল। তো একটা লাবান আমি রেখেছি, আর একটা আমি আম্মুকে দিয়ে দিয়েছি। আর এখানে আলমাস হাসতেছিল যে তুমি এখনও ব্লগ করতেছো, আমি বের হওয়ার সময়ও দেখলাম ব্লগ করতেছো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ছুটির দিন। আজকে আলমাসকে ছাড়াই রবিবারটা কাটালাম। এখানে আলমাস, আমি, আম্মু মিলে জাম ভর্তা এনজয় করছিলাম। তো এরপর হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।